বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ১/১১ মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মানুষের জন্য রাজনীতি হলে নির্বাচনও হতে হবে জনগণের জন্য, যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে মানুষ। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে সোমবার ইফতারের আয়োজন করে জিয়া সাইবার ফোর্স। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচারের আমলে অনলাইনে লড়াই করার জন্য সাইবার যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে যে কোনো সময়ের চেয়ে তাদেরকে আরও সক্রিয় থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, দেশ ও দেশের গণতন্ত্র নিয়ে চক্রান্ত চলছে। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এটি যে শুধু কথার কথা নয়, বা এটি শুধু বক্তব্য রাখার জন্য বলছি না আমরা, বা আমাদের বক্তব্যের প্রতি যাতে মানুষ আকর্ষণ বোধ করে বা আকর্ষিত হয় তার জন্য বলছি না। আসলেও এইরকম একটি ঘটনা ধীরে ধীরে পাক খাচ্ছে, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ষড়যন্ত্র বিশাল। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ভিত্তি, গণতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি, সকল কিছুর বিরুদ্ধে এরকম একটি ষড়যন্ত্র ধীরে ধীরে গড়ে উঠছে। রাজনীতি জনগণের জন্য হলে অবশ্যই নির্বাচনও জনগণের জন্যই হতে হবে। অর্থাৎ জনগণ যেই নির্বাচনে সরাসরি ভোট দিয়ে তার মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষেই বিএনপি। দলের প্রস্তাবিত ৩১ দফার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে সঠিক নির্দেশনা কেবল বিএনপি দিয়েছে, অন্য দল শুধু কথাই বলছে। তিনি বলেন, বিভিন্ন ঘটনায় বিএনপিকে দায়ী করে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে। আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। আজকে সকালেও দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম। দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম, তারা চেক ব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাথে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। ঠিক 1/11 সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। আগামী নির্বাচনে তরুণ ও নতুন ভোটারদের বিএনপির প্রতি আকৃষ্ট করতে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সেই জন্য তারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।